দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পলিমার অধ্যায় থেকে 50টি জ্ঞানমূলক প্রশ্ন ধরব নবম শ্রেণীর শিক্ষার্থী রিয়া মণ্ডলকে। হ্যাঁ, তুমি প্রস্তুত? জি স্যার। ঠিক আছে, বলো পলিমার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ পলি এবং মেরোস। পলিমার কাকে বলে? পলিমার কাকে বলে? অনেকগুলো ছোট ছোট অণু পরপর যুক্ত হয়ে যে বৃহত্তর অণু সৃষ্টি করে তাকে পলিমার বলে। মেলামাইনের থালা বাসন কি দিয়ে তৈরি? রেজিন নামক পলিমার। মনোমার কাকে বলে? যে অণু দিয়ে পলিমার গঠিত হয় তাকে মনোমার বলে। সুন্দর। পলিথিনের মনোমার কি? পলিথিনের মনোমার ইথিলিন। পলিথিন কাকে বলে? ইথিলিন নামক মনোমার দ্বারা তৈরি পলিমারকেই পলিথিন বলে। পলিথিন বলে। পিভিসি এর পূর্ণরূপ কি? পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি এর মনোমার কি? ভিনাইল ক্লোরাইড। বৈদ্যুতিক সুইচ বোর্ড কি দিয়ে তৈরি? বাকেলাইট নামক পলিমার। পলিমার দিয়ে। কোন কোন মনোমার থেকে পিভিসি পাইপ তৈরি হয়? ভিনাইল ক্লোরাইড। বাকেলাইটের মনোমার কি? বাকেলাইটের মনোমার ফেনল এবং ফর্ডিহাইড্রাইড। প্রাকৃতিক পলিমার কাকে বলে? প্রকৃতিতে যে পলিমার পাওয়া যায় তাকে প্রাকৃতিক পলিমার বলে। পাট কি ধরনের পলিমার? প্রাকৃতিক। পিভিসি কি ধরনের পলিমার? পিভিসি কৃত্রিম। কৃত্রিম পলিমার কি? কৃত্রিম পলিমার কি? যে যে পলিমার সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় না বরং শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করা হয় তাকে কৃত্রিম পলিমার বলে। কত চাপে পলিথিন উৎপন্ন হয়? 1000 থেকে 1200। কত তাপমাত্রায় পলিথিন উৎপন্ন হয়? 200 ডিগ্রি সেলসিয়াস। পলিথিন তৈরিতে কি প্রভাবক ব্যবহার করা হয়? অক্সিজেন গ্যাস। প্রভাবক কি? যেসব রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা গতির হ্রাস করে এবং নিজে বিক্রিয়া শেষে পরিবর্তিত হয়ে যায় তাকে প্রভাবক বলে। সুন্দর। পলিথিন উৎপাদনে TiCl3 প্রভাবক কত চাপে ব্যবহার করা হয়? 1 বায়ুমণ্ডলীয় চাপ। টাইটানিয়াম ক্লোরাইডের সংকেত কি? TiCl3। ইথিলিনের সংকেত? H2C = CH2। পলিথিনের সংকেত? -CH2 - N। সুন্দর। সুতা কি দিয়ে তৈরি হয়? তন্তু। তন্তু কি? তন্তু কি? তন্তু হলো সুতির। তন্তু হলো আঁশ জাতীয় বস্ত্র শিল্পর পুনঃ বেয়নের কাজে ব্যবহৃত। সুন্দর। প্রাকৃতিক তন্তু কি? যেসব তন্তু প্রকৃতিতে পাওয়া যায় তাই প্রাকৃতিক তন্তু। সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক প্রাণীজ তন্তুর নাম কি? রেশম। লিলেনের কি ধরনের তন্তু? লিলেন কৃত্রিম। কৃত্রিম তন্তু কাকে বলে? কৃত্রিম তন্তু কাকে বলে? যেসব পলি যেসব তন্তু প্রকৃতিতে পাওয়া যায় না বরং তা বিভিন্ন গবেষণা পদার্থ বা রাসায়নিক প্রক্রিয়ার মিশ্রণ দ্বারা তাকেই কৃত্রিম তন্তু বলে। সুন্দর। কৃত্রিম তন্তু কত প্রকার? 2 প্রকার। উদ্ভিদ তন্তু কি? যেসব তন্তু উদ্ভিদ থেকে পাওয়া যায় তাকে উদ্ভিদ তন্তু বলে। প্রাণীজ তন্তু কি? প্রাকৃতিক তন্তুর মধ্যে থেকে পাওয়া যায় যে তন্তু তাকে প্রাকৃতিক তন্তু বলে। খনিজ তন্তু কাকে বলে? খনিতে যে তন্তু পাওয়া যায় তাকে খনিজ তন্তু বলে। নন সেলুলোজিক তন্তু কাকে বলে? নন সেলুলোজিক যে তন্তু কৃত্রিম, যে তন্তু সেলুলোজ থেকে পাওয়া যায় না বরং গবেষণার মাধ্যমে পাওয়া যায় তাকে নন সেলুলোজিক কৃত্রিম তন্তু বলে। লুমেন কি? লুমেন কি? লুমেন হলো সুতির তন্তু। সুতির তন্তুর মধ্যে অবস্থিত যে পদার্থটি সরু পদার্থ দ্বারা যে পদার্থ পূর্ণ থাকে তাকে লুমেন বলে। সুতির সুতা কি থেকে তৈরি করা হয়? তুলার আঁশ থেকে। আচ্ছা, ময়েশ্চারাইজেশন কি? সুতির সুতা সুতির বস্তুকে চকচকে উজ্জ্বল করার প্রক্রিয়াকেই বলে। রেশমের প্রধান গুণ কি? সৌন্দর্য। প্রকৃতি কয় রঙের রেশম পাওয়া যায়? 3 শতাধিক। রেশম কি? রেশম হলো ফাইব্রিন জাতীয় প্রোটিন যা তন্তু থেকে পাওয়া যায়। প্রাকৃতিক আঁশের মধ্যে সবচেয়ে শক্ত? সিল্ক বা রেশম। রেশম মূলত কি পদার্থ তৈরি করে? কি পদার্থ দিয়ে তৈরি? ফাইব্রিন প্রোটিন জাতীয় পদার্থ। উল কি? উল কি? উল হলো বিভিন্ন জাতের ভেড়া ও মেষ থেকে
তৈরি তন্তুকেই উল বলে। উল বলে, হ্যাঁ। পুণ্ড উল কাকে বলে? উইল্ড উল হচ্ছে মানে মৃত বা জবাই করা ভেড়ার পশম থেকে যে তন্তু সংগ্রহ করে তাকে পুল্ড উল বলে। সুন্দর। নাইলন 6 এর মনোমার কি? লালন এপিডিক অ্যাসিড হেক্সিমিলিন ডাইএমিন। হ্যাঁ। নাইলন তৈরিতে কি ব্যবহার করা হয়? হেক্সা এপিডিক অ্যাসিড হেক্সামিলিথিন ডাইএমিন। সহজে পচে না এমন একটি বস্তুর নাম বলো। লাইলন। লাইলন। কেরাটিন কাকে বলে? কেরাটিন কাকে বলে? মানুষের চুলে ও নখে যে প্রোটিন থাকে তাকে কেরাটিন বলে। জিনিং কাকে বলে? জিনিং কাকে বলে? কার্পাস ফলের তুলার বীজ থেকে যে কার্পাস ফলের বীজ থেকে যে তুলা সংগ্রহ করে তাকে জিনিং বলে। কটন লিন্ট কাকে বলে? আর জিনিং প্রক্রিয়ায় তুলা সংগ্রহকেই জিনিং বলে। হ্যাঁ, বলো। কনভেয়ার বেল্ট কিসের তৈরি সামগ্রী? রাবারের। রাবারের। প্লাস্টিক শব্দের অর্থ কি? প্লাস্টিক সহজে সাহায্যযোগ্য। সহজে। ধন্যবাদ রিয়া মন্ডলকে 50টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছে। সবাই একটা ওজন হাততালি দাও।